আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম সালাম আমি রহমতুল্লাহ বারাকাতুহু। তন্নি ইউকে থেকে বলছি। জি, শায়েখ, বলেন। সালাতে আমি অনেক ছোট ছোট সূরা, 5টা 7টা সূরা পড়ি একসাথে। তো প্রশ্ন হচ্ছে, মানে প্রত্যেক সূরার হরফ অনুযায়ী আমি নেকি পাবো কিনা। এই একই মানে এক রাকাতে একটা হরফে। একই রাকাতে কয়েকটা সূরা। হ্যাঁ, হ্যাঁ, সূরা ফাতিহার পরে আমি 5টা 7টা সূরা একসাথে পড়ি। আহ, মানে আমি প্রত্যেকটা সূরার হরফ অনুযায়ী, মানে 10টা করে নেকি, তো আমি কি পাবো? প্রত্যেক সূরায় 10 নাকি, না প্রত্যেক অক্ষরে না, না, 10 নাকি? প্রত্যেক হরফে 10টা করে নাকি জি পাবো? জি জি। ওটা তো পাবেন, কিন্তু মাসলা হচ্ছে যে একই রাকাতে একাধিক সূরা পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সুন্নত নয়। মানে কেউ বলতে পারবে না যে সুন্নত এক রাকাত একমাত্র সূরা ফাতিহার পরে একটি সূরা পড়লেন বা কিছু আয়াত পড়লেন, তারপরে সূরা ইখলাস পড়েন, তো এক সাহাবীর সুন্নত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। তাকে জিজ্ঞাসা করে, কেন তুমি প্রতি রাকাতে কুল আল্লাহ পড়ছো? বলছে, আমি এতে আল্লাহর কি রয়েছে, সিফাত রয়েছে, আল্লাহর নাম রয়েছে, আর আমি পছন্দ করি, তো আল্লাহ তোমাকে ভালোবাসবেন। প্রশংসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা করা যায়, কিন্তু আপনি ধরেন শুরু করলেন সূরায়ে হুমাযা, তারপরে সূরায়ে ফিল, তারপরে সূরায়ে কুরাইশ, সূরায়ে মাউন, 4-5টা সূরা সূরা ফাতিহা একই রাকাতে, এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ। তবে কেউ জায়েজ বলেছেন, ওলামা বলেছে জায়েজ আছে, কিন্তু উত্তম নয়। উত্তম নয়, উত্তম হচ্ছে আপনি আর একটু বড় সূরাগুলি পড়েন। ফরজ নামাজ হলে যথেষ্ট এই ধরনের সূরাগুলি একটি পড়া। আর যদি আপনার তারাবি পড়ার জন্য হয় বা তাহাজ্জুদ পড়ার জন্য হয়, তাহলে আপনি কোরআন দেখে পড়েন। কোরআন দেখে আপনি বেশি করে পড়েন, এক এক পেজ 2 পেজ করে আপনি পড়তে থাকেন, বা বড় সূরাগুলি পড়েন, 28-29 সূরাগুলি পড়েন, এভাবে পড়েন। জি, এক রাকাতে একাধিক সূরা পড়া আসলে সূরা ফাতিহার পরে এটি সুন্নত নয়, তবে জায়েজ। আপনি যদি করেছেন জায়েজ, ইনশাআল্লাহ নেকি পাবেন, কিন্তু কন্টিনিউ করিয়েন না এর উপর। মাঝে মধ্যে কখনো হয়তো হইলো, ঠিক আছে। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি। তাই আমি উড়িষ্যা থেকে বলছি। হ্যাঁ, উড়িয়া, কিন্তু আপনার ভাষা তো বাংলা ভাষা, ওখানে কাজ করেন? আমি এখানে কাজ করতে এসেছি রাজমিস্ত্রির। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো আমার এখানে এসে অবস্থায় করছে যে কি এখানে মসজিদ আছে কিন্তু অনেক দূরে। তো এখানে সহি আকিদারও মসজিদ নাই, তো এবং দেওবন্দিদেরও মসজিদ নাই। একটা হুম, একটা আছে তো ওগুলা কাদেরিয়া দেওয়া মসজিদ আছে। তো আমরা তো জানছি যে কি কাদেরিয়া আকিদা তো খারাপ, তাদের হুম, ভ্রান্ত হুম। আকিদা। ইমামের আকিদা আচ্ছা, জানি না, কিন্তু আম ভাবে জানি যে কাদেরিয়াদের আকিদা খারাপ। তো এখন ওই মসজিদে কি আমি জুমা সালাত পড়তে যাব? যদি কোনো মসজিদ না থাকে আর আপনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়নি, যে আপনি তদন্ত করুন যে ইমাম কোন আকিদের লোক, এই সেই, যতক্ষণ আপনি শিরকি কথা সে ইমামের মুখ থেকে না শুনছেন কোনো বক্তব্যে অথবা কোনো আলোচনায়, ততক্ষণ পর্যন্ত আসল হচ্ছে যে সালামাতুল মোতাকাদ, সে সহি সহি সালামত, আর সে আমাদের মুসলিম ভাই। সুতরাং আপনি জুমা অবশ্যই পড়বেন, জুমা এভাবে ছেড়ে দেবেন না। কোন ডিস্ট্রিক্টে আছেন? উড়িষ্যার? মানে লাইনে নেই। জি ওস্তাদ জি, ওনার লাইনটা ড্রপ করে দিয়েছি তো তো। কোনো অসুবিধা নেই। আছে আছে, ইনশাআল্লাহ। আমাদের বালেশ্বর, বালেশ্বর যদি হয় সেখানে আমি আহলুল হাদিসরা আছে, আমাদের হাদিস ওলামারা আছে, মাদানিও আছে, আমি জানি আছে, ভুবনেশ্বরও আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু হয়তো ওই এলাকায় নেই, আপনি আশেপাশে নেই, কিন্তু আছে, খোঁজ করবেন, ইনশাআল্লাহ পাবেন। কোরআন সুন্নাহর অনুসারী সব জায়গায় আছে, আলহামদুলিল্লাহ। জি।